প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত কলকাতার ব্যবসায়ীরা। হোটেল মোটেল থেকে শুরু করে পর্যটন খাতে ফিরবে প্রাণচাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা তাদের। গতি ফিরবে ভারত ও বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীদের মধ্যে, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে কয়েক হাজার কর্মী। রবিবার থেকে ঢাকা সহ দেশের 5টি সেন্টার থেকে একযোগে চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসার আবেদন। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদন। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় সড়কের পাশে গড়ে উঠেছে হাজারের বেশি আবাসিক হোটেল। শুধু বাংলাদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে দীর্ঘ প্রায় 2 বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েন কলকাতার ব্যবসায়ীরা। গেল বৃহস্পতিবার বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এমন খবর ছড়িয়ে পড়তে স্বস্তি নেমে এসেছে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, আবারও বাংলাদেশি পর্যটকে মুখর হবে কলকাতা শহর, গতি ফিরবে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসা করার জন্য আসেন এবং যখন আসেন তারা দীর্ঘদিন যে এখানে থাকছেন, তার ফলে কিন্তু আমাদের এখানে থাকার যে কেনাকাটা বাণিজ্যিক দিকটা থাকে এবং তার পাশাপাশি আমাদের পর্যটনও কিন্তু অনেকটা শক্তিশালী হয়। টুরিস্ট আসলে তো ব্যবসা হয়, তারপরে ডলার আসে, ফরেন কারেন্সি আসে, আর ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে তো টুরিস্ট ইন্ডিয়াতে বেশি আসে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে পরিবহন, হোটেল মোটেল সহ পর্যটন খাতে জড়িত সব ধরনের ব্যবসার সংকট অনেকটাই কেটে যাবে। শুধু পর্যটনের উদ্দেশ্যে নয়, কেনাকাটা, চিকিৎসা সহ নানা কাজে নিয়মিতভাবেই কলকাতায় যাওয়া আসা করেন বাংলাদেশিরা। পর্যটক ভিসা বন্ধ থাকায় মন্দায় পড়ে অনেক ব্যবসা। ডেলি অর্ডার হতো 1 লাখ 2 লাখ এরকমই অর্ডার হতো, এখন কিচ্ছু হচ্ছে না। এবার টুরিস্ট ভিসা চালু হয়েছে, এবার ভালো হবে। বাংলাদেশির উপরেই আমরা পুরো ডিপেন্ড, আমাদের সবকিছুতেই প্রবলেম হচ্ছে, মেডিসিনও সেল হচ্ছে না, প্লাস কসমেটিকও সেল হচ্ছে না। আমরা চাই যে ওনাদেরকে ভিসা দেয়, ভিসা ছাড়ে, সবার জন্যই এটা ভালো হবে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, হোটেল বুকিং ও কেনাকাটা বাড়ার মাধ্যমে আবারও গতি ফিরবে স্থানীয় অর্থনীতিতে। এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের। সবার আশা, বাংলাদেশি পর্যটকে আবারও মুখর হবে কলকাতার নিউ মার্কেট। আমি প্রত্যেক দোকানদারকে এবং যারা টুরিস্ট সেন্টারে আছেন এবং বিজনেস সেন্টারে আছেন, মানি এক্সচেঞ্জে আছেন, তাদের বলবো তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, যাতে আমার এই অঞ্চলটা সে আগের মতো আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশি পর্যটকের অভাবে প্রায় 2 বছর ধরে কার্যত ধুঁকতে থাকে কলকাতার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাত। অনেকেই ব্যবসা ছেড়ে বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পরিবহনের অফিস বদলে হয়েছে কাপড়ের দোকান। টুরিস্ট ভিসা চালু ছিল তখন আমাদের দিনে 2-3টে বাসও ছাড়া হতো, সকালে 2টো, বিকেলেও ছাড়া হতো। কিন্তু বর্তমানে এই মেডিকেল ভিসার জন্য অনলি একটা বাস, তাও সম্পূর্ণ হয় না। টুরিস্ট ভিসাটা চালু হয়ে যায়, আমাদের এখানে সব দিক থেকে সুবিধা হবে। এখানে ভ্যানওয়ালা, টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, বাস ইউনিয়ন সবাই ভালোভাবে চলতে পারবে। তবে শুধু নিউ মার্কেটই নয়, একই চিত্র ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। মূলত বাংলাদেশি পর্যটকদের উপর ভর করে সীমান্তে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার কর্মী। লক্ষাধিক লোক উপকৃত হবে, বিশেষ করে পেট্রাপোল, বেনাপোল, আমরা এর সঙ্গে যারা যাতায়াত করি। এখন প্যাসেঞ্জার 400, 450, 500, যাই হোক এরকম কাছাকাছি, ম্যাক্সিমাম 500-600, কিন্তু এটা পার ডে 6-7 হাজার হয়ে যাবে। ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ভারতে যাওয়া বিদেশি পর্যটকের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ওই বছর রেকর্ড প্রায় 22 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। 2025 সালে এই সংখ্যা নেমে এসে মাত্র 4.5 লাখে। দীপক দেবনাথ, এখন কলকাতা। এ নিয়ে আলোচনাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, আগামীকাল থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে শুরু করতে পারেন। এ নিয়ে আসলে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, গত বৃহস্পতিবার যখন ঢাকায় নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যখন এই সুখবরটি দিলেন, সেই সুখবর যখন এই কলকাতায় চলে আসে, ছড়িয়ে পড়ে টিভির মাধ্যমে বা অন্যান্য লোকমুখে অনেকে জানতে পারে, এবং তারপর থেকে একটা খুশির আমেজ আমরা লক্ষ্য করা গেছে।
এবং আমরা যখন গিয়েছিলাম এই নিউ মার্কেটে গিয়েছিলাম এবং পেট্রাপোল বন্দর আমরা যখন ভিজিট করি, পেট্রাপোল বন্দর এবং নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। তারা বলছেন যে গত 2 বছর ধরে তাদের যে ব্যবসায় মন্দা গেছে, কার্যত ধুঁকছিল। আমরা দেখেছি যে করোনা কালেও 2020 বা 2021 সালে যে করোনা কাল ছিল তার থেকে অত্যন্ত খারাপ অবস্থা ছিল গত 2 বছর। আপনি জানেন যে এই 2024 সালে 5 আগস্টের পর যে একটা শেখ হাসিনা সরকারের পতন এবং তারপর থেকে ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্কে যে একটা শীতলতা আসে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু পর্যটন ভিসা বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত গত প্রায় 2 বছর ধরে এই নিউ মার্কেটে যে ব্যবসা কার্যত ধুঁকছিল এবং তারা নিজেরাই বলছেন যে এই যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটে বলা হয় মিনি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি যে সমস্ত পর্যটক আছে তারা কিন্তু এই নিউ মার্কেটে তারা আস্তানা গাড়েন এবং সেখানকার হোটেল, সেই পাশাপাশি খাবারের দোকান, ফলের দোকান, মেডিসিন, কসমেটিক সমস্ত কিছুই কিন্তু এই বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করে কিন্তু সেটা গড়ে উঠেছে এবং গত কয়েক দশক ধরে কার্যত এই যে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এর উপরে নির্ভর করে। কিন্তু গত 2 বছরে সেই যে বাংলাদেশি পর্যটক তার যে আশা, সেই আশার যে মানে সেই আগমনটা কমে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে সেখানকার যারা ব্যবসায়ীরা তারা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। যেখানকার কর্মচারী, কয়েক হাজার কর্মচারী, তারা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এমনটাও দেখা গেছে যে একসময় পরিবহনের অফিস ছিল, সেই পরিবহনের অফিস বদলে সেটাকে পোশাকের দোকান করতে হয় এবং যে সমস্ত হোটেল ছিল তার অধিকাংশ, অনেক বেশি হোটেল তারা কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তালা ঝুলিয়ে দিয়েছিল এবং তালা ঝুলিয়ে দিয়ে তারা বিকল্প আয়ের একটা ব্যবস্থা করছিল, কারণ তাদেরও সংসার আছে, তাদেরও সংসার চালাতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে যখন গতকাল আমরা যে দেখলাম যে বৃহস্পতিবার যে এই যে সুসংবাদ, এই সুসংবাদ আসার পরেই কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সকলেই এক বাক্যে একস্বরে বলছেন যে এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল। যাই হোক, কোনো একটা কারণে হয়তো সেটা সম্ভব হয়নি, কিন্তু যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ব্যবসায়ের ক্ষেত্রে অত্যন্ত মানে আশাপ্রদ একটা ব্যাপার এবং দুদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু একটা গতি আসবে। এবং আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী যখন এই ঘোষণা দিলেন তিনিও কিন্তু বলছেন যে এর মাধ্যমে কিন্তু দুদেশের যে সম্পর্কে যে শীতলতা এসেছে সেই শীতলতা কাটিয়ে একটা উষ্ণ একটা পরিবেশ কিন্তু বিরাজ করবে। এবং শুধু নিউ মার্কেট নয়, আমরা পেট্রাপোলও দেখেছি, কারণ পেট্রাপোল হচ্ছে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। সেই স্থলবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশিরা যত বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেন তার কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই স্থলবন্দর দিয়ে আসেন। তো স্বাভাবিকভাবে স্থলবন্দর দিয়ে যখন ঢোকেন তারা কিন্তু সেখানকার মানি এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক যে মুদ্রা বিনিময়, সেখানে তারা এক্সচেঞ্জ করেন। সেখানকার হোটেল রয়েছে, সেখানকার পরিবহন রয়েছে, মুটে যারা আছেন, যারা কুলির কাজ করেন, তারা সেই সমস্ত নাগরিকদের মাল বহন করেন থাকেন। সমস্ত কিছু ছোট থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে থাকেন। তো স্বাভাবিকভাবে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে, বা যখন হাই কমিশনার যখন সিদ্ধান্ত নিলেন বা ঘোষণা দিলেন, তখন কিন্তু একটা সেই পেট্রাপোল বন্দরে আমরা দেখেছি খুশির আমেজ। এবং তারা এখানেও অনেক কিন্তু আছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন গত 2 বছরে, অনেকে ব্যবসা ছেড়েছেন, ব্যবসা ছেড়ে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে হয়েছে, তাদের সংসারে টানাটানি অবস্থা এরকমও দেখেছি যারা যখন আমরা তাদের সাথে কথা বলেছি। কিন্তু সেই যে সময়টা, সেই যে আর্থিক মন্দা বা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, সেই অবস্থা থেকে কিছুটা তারা সাময়িক একটা রিলিফ পাবেন। তারা বলছেন যে হয়তো আরো 15 দিন বা 20 দিন হয়তো অপেক্ষা করতে হবে, কারণ আবেদন করলেই যে তারা ভিসা পাবেন তা তো নয়, একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হবে। কিন্তু আপাতত 15 দিনের পরে যখন একটা ফ্লো আসবে তারা কিন্তু অত্যন্ত খুশি। এবং তারা এটিও বলছেন যে মেডিকেল ভিসা, সেই মেডিকেল ভিসাও কিন্তু পরিমাণে বাড়ানোর কথা বলা হচ্ছে, সুতরাং সেটাও আর একটা ভালো দিক। তো সব মিলিয়ে নিউ মার্কেট এবং পেট্রাপোলের দুই জায়গায় কিন্তু একটা খুশির আমেজ, খুশির হাওয়া। শাওনা, ভিসা কার্যক্রম শুরু হওয়ার খবরে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী দীপক দেবনাথ।